আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যে সেনা প্রধানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রের কি আলোচনা হয়েছে এই ব্যাপারে কোনো কিছু কেউ জানে কিনা। অ্যাকচুয়ালি প্রথমে অনেক কিছুর চেষ্টা করেও কিছু না পেয়ে শেষ পর্যন্ত একটা বিশ্বস্ত সোর্স থেকে যেটা জেনেছি, সেটা যেহেতু এটা একটা সোর্স এবং এটা আমি শেয়ার করার মূল কারণ হচ্ছে এই সোর্সেরটা আমি যতবারই সেকেন্ড এবং থার্ড টাইম রিকনফার্ম করেছি সবকিছু কনফার্ম হয়েছে। বিশ্বস্ত সোর্স থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে বিক্রম মিশ্রের সাথে সেনাপ্রধানের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণ তদন্ত না করা, আর একটা হচ্ছে বাংলাদেশের সাথে সামরিক এবং বেসামরিক যে সমস্ত চুক্তি হয়েছে, যে চুক্তিগুলা এখনো পাবলিক হয়নি, এগুলো যেন পাবলিক না হয়। চুক্তির শর্তাবলীর মধ্যে তো শেখ হাসিনা বলিয়ে দিয়েছে আমরা ভারতকে যা দিয়েছে এখন পর্যন্ত কিছু দিতে পারেনি। সেম জিনিস যেন এই চুক্তিগুলো যেন পাবলিক না হয়। এখন আমি বলবো যে এটা করার কিন্তু বিক্রম মিশ্রের সাথে করার কথা ছিল সরকারের সাথেও আমার ধারণা সরকারের সাথেও করেছে, কিন্তু হি নোজ দ্যাট জেনারেল ওয়াকার ইজ এ স্টেক হোল্ডার, সো জেনারেল ওয়াকারের সাথেও সে একই বিষয়ে মুক্ত রাখছে। এখন আমি আসি হচ্ছে আবার প্রফেসর আসিফ নজরুল প্রসঙ্গে। আমি অ্যাকচুয়ালি উনি যখন সংবিধান নিয়ে একটা বই লিখেছেন, ওই বইটা আমি এনেছি, বইটার অর্ধেক আমি পড়েছি এবং বিভিন্ন সময়ে ওনার যে সমস্ত কমেন্ট করেছি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদেশের যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করার কথা, আমি লেমম্যান ল্যাঙ্গুয়েজে বললাম। সো তার কয়েকটা ইয়ার মধ্যেও দেখেছি যে তারা বিদেশের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছে। সংবিধান এখন নাই, সংবিধান মানে হচ্ছে সংবিধান হলে জনগণের জানার অধিকার আছে। আমি বলবো আমরা কি বিক্রম মিশ্র যে দাবিটা করছে, যে আশাটা করছে যে আমরা এই চুক্তিগুলো পাবলিক করব না, এমনকি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করব, নাকি আসিফ নজরুল যেটা নিজে বলেছেন, বইতে লিখেছেন, বিশ্বাস করেছেন যে বাংলাদেশের সংবিধানে যে বিদেশের সাথে যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করতে হবে। সংসদে তো আওয়ামী লীগ সরকার আলোচনা করে নাই। এখন আপনি হচ্ছে আইন মন্ত্রী, ব্যবস্থা গ্রহণ করেন, না হলে ইলিয়াস যেটা বলেছে যে আপনি ভারতীয় এজেন্ট, এটা প্রমাণিত হয়ে যাবে। এখন আপনি দেখেন এই যে প্রমাণিত হওয়াকে প্রেফার করবেন, নাকি এই চুক্তি যেগুলো হয়েছে এগুলা পাবলিকলি আউট করে দিবেন, পাবলিককে জানাবেন, এটা পাবলিকের জানার অধিকার আছে। তাহলে এটা প্রথম দিনই কেন আসিফ নজরুল ব্যাখ্যা দিতে পারলেন? উনি তো আইনমন্ত্রী, আইন উপদেষ্টা, দিতে পারলেন না যে এইটার কারণে দেওয়া যাবে না। এর মানে একটাই যে আউটসাইড প্রেশার কি? ইন্ডিয়ান প্রেশার। অ্যাবসলিউটলি ক্লিয়ার, এখানে কোনো রাগ ঢাকের কোনো কিছু নাই। বিক্রম মিশ্র ওদের যে পররাষ্ট্র সচিব আসলো, আসার পরেই আমরা দেখতেছি যে প্রেশারটা ক্রিয়েট করা হয়েছে। এই কারণেই এখন আর এটা নিয়ে সরকার নাকি এটা থেকে পিছিয়ে আসছে। এবং আওয়ামী লীগ সরকার যেভাবে আদালতকে ব্যবহার করেছে, যে আদালতের আদেশ অনুযায়ী এটা হয়েছে, সেম কিন্তু জনাব আসিফ নজরুল আপনাকে সেম টোটকা দিতেছেন আওয়ামী লীগের আমলে, যে আদালত যেহেতু বলেছে যে 2টা মামলা চলমান, অতএব আরেকটা কমিশন গঠন না করার জন্য। বুলশিট। সবচেয়ে আমি অবাক হয়েছি যে এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে এটা নিয়ে যে আলোচনা এবং এটা নিয়ে যে কাজ করতে হবে, আমরা যারা রিটায়ার্ড অফিসার আছি, যারা ভিকটিম ফ্যামিলি আছে, স্পেশালি যারা শাকিলের ছেলে রাকিন, এরা প্রত্যেকেই খুব তৎপর ছিল। সবচেয়ে অবাক কাণ্ড, এই ঘটনার এই ঘোষণা দেওয়ার আগের দিন আমি একজন অফিসারের সাথে কথা বলতেছিলাম যে একটু দেখো তো, ওদেরকে পুশ দিতে বলো, যে এটা এখনো একটা কমিশন কেন গঠন করলো, এখন পর্যন্ত 2 থেকে 3 বার হচ্ছে। তো অফিসারটা বললো, স্যার আমি একটু খোঁজ নিয়ে জানাচ্ছি। হঠাৎ করে এরপরেই জাস্ট ঘন্টা 2-1 পরে দেখেছি করতে পারে। তারপর আমি আরেকটু খোঁজ নিলাম,
আরেক অফিসার বলল যে 2 জন অফিসারের ছেলে, ওয়ান ইজ রাকিন, যার শাকিলের ছেলে, এবং তারা নাকি এখন কনভিন্স যে আর কোনো মামলা করার দরকার নাই। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ছেলেগুলাকে কি পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলিগুলাকে কিভাবে প্রেশার দেওয়া হয়েছে। তারা এখন মনে করতেছে যে আর কোনো মামলার করার দরকার নাই, এবং এটা করার জন্য জেনারেল ওয়াকারের কাছে গিয়েছে। এবং আমি মনে করি জেনারেল ওয়াকার স্যার, আমি আগেই বলতেছি, আপনার এখনো চান্স আছে, আমরা চান্স দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার মতে আপনার কোনো চান্স আর নাই। আপনি তো সবকিছুই ভারতের কথা মতোই চলতেছেন এখন পর্যন্ত। বিক্রম মিশ্রের সাথে প্রথম কথা হচ্ছে আপনার এই মিটিংটা করা উচিত হয় নাই। যদি করেন এটা পাবলিকলি বলা উচিত ছিল, যে কারণে মিটিং হয়েছে, মিটিং শেষে আসেন। যেভাবে সবসময় একটা মিটিং করার পরে সাংবাদিকদের কোশ্চেনের অ্যান্সার দেয়, আপনারা দিতেন, তাহলে তো আর কোনো কোশ্চেন থাকতো না। যারা আসিফ নজরুলের 2021 সালের একটা স্ট্যাটাস দিল যে এই দিনই বাংলাদেশের মানে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল, যারা যারা আছে তাদের প্রতি ট্রিবিউট জানালেন উনি। তারপরে বললে যেদিন বাংলাদেশ সেরকম সুযোগ হবে এটার আবার পুনরায় বিচার হবে। তো 2021 সালে আপনি যে কথাটা বলেছিলেন এটা তো এখন আর বিশ্বাস করেন না আপনি, তাই না? কারণ এখন তো আপনিই তো মেইন ম্যান। আমি কালকে উনি রয়ের এজেন্ট কিনা, ভারতের এজেন্ট কিনা, বা কারো পারপাস সার্ভ করতেছে কিনা, বা এটা এখন আর হবে না। এবং সেম আওয়ামী লীগ যেভাবে করেছে। এখন আসি হচ্ছে আপনার আরেকটা নিউজ দেখেছেন যে বিক্রম মিশ্র গতকালকে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত, আমাদের যদিও সংবাদ মাধ্যমে এটা বলেছে যে সেনাপ্রধানের সাথে কি সাক্ষাৎকার করেছে, এটা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে। সাক্ষাৎকারে কি বিক্রম মিশ্র কি বলেছে, আমাদের সেনাপ্রধান কি বলেছে, নোবডি নোজ। জেনারেল ওয়াকার এখন পর্যন্ত গুম খুন এবং এগুলোর সাথে যারা যারা জড়িত, ইভেন পিলখানার সাথে যারা যারা জড়িত, আমি যে সমস্ত অফিসাররা ওখানে ছিল, ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, মেজর জেনারেল মামুন খালেদ, কর্নেল সালেম, জেনারেল ওয়াকার, আপনি যদি এই কমিশন একটা নতুন করে গুম খুনের ব্যাপারে না করতে পারেন, আপনার সেনাবাহিনী আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আপনার ফেলো অফিসারের ফ্যামিলি ভায়োলেট হওয়া আপনার কাছে যদি ইম্পর্টেন্ট না হয়, কিন্তু আপনাদের বাংলাদেশ আর্মির বাকি যারা আছে তাদের কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তখন আপনি পারেননি, আপনি ওখানে পিলখানা গেটের বাইরে ছিলেন, আপনি পারেননি কি জন্য? আপনার উপরে সিনিয়র আদেশ দিছে। বাট এখন আপনার সামনে কোনো কিছু নাই, সিনিয়র কেউ নাই, ইউ আর দ্য সিনিয়র মোস্ট। আপনি এখন সেনাপ্রধান, আপনি এখন ডিসিশন নিতে পারেন। আওয়াজ তুলতে হবে যে আমাদের ভাই ব্রাদার বোন যারা পিলখানা হত্যাকাণ্ডে নিগৃহীত হয়েছে, যারা খুন হয়েছে, তাদের বিচার চাই, তাদের একটা নতুন একটা কমিশন চাই, এবং এটা আমরা ইনশাল্লাহ এনশিওর করে ছাড়বো। সো আমি আবার বলতেছি, জনাব আসিফ নজরুল, আপনি ভারতের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে, সামরিক বেসামরিক অন্য দেশের সাথে যে কোনোটা হইলেই সংসদের আলোচনা হওয়ার কথা আছে সংবিধান অনুযায়ী, আমাদেরকে দেখান, না হলে প্রমাণিত হবেন যে আপনি ভারতীয় এজেন্ট। ধন্যবাদ।